স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের পাশে দাঁড়াতে ফি বছর সবলা মেলার আয়োজন করে রাজ্য সরকার। এবার পূর্ব বর্ধমান জেলা সবলা মেলা আয়োজিত হয়েছে কাটোয়ায়। শনিবার কাটোয়ার কাশিরাম দাস বিদ্যায়তনের মাঠে আয়োজিত হয় সবলা মেলা, যার শুভ উদ্বোধন করেন রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী শশী পাঁজা। তিনি জানান, এখন পুরুষরাও স্বনির্ভর গোষ্ঠী গড়ে রোজগার বাড়াচ্ছেন, এমনকি রূপান্তরকামীদেরও স্বনির্ভর গোষ্ঠী হয়েছে। রাজ্যের যে দুটি রূপান্তরকামীদের স্বনির্ভর গোষ্ঠী হয়েছে, পূর্ব বর্ধমানেই তার মধ্যে একটি রয়েছে। কাটোয়ায় এই সবলা মেলা সফল হয়েছে বলেই এবছর নিয়ে পরপর 3 বার জেলা সবলা মেলা আয়োজিত হচ্ছে বলে জানান শশী পাঁজা। তিনি ঠিক এই স্থানে, এই জায়গায় খুবই জনপ্রিয় জায়গা এবং অনেক মানুষ পৌঁছতে পারে, মেলার পর্যটক হিসেবে তারা আসতে পারেন, ক্রেতা হিসেবে আসতে পারেন বলে এই জায়গাটা বারংবার চয়ন করছে। এই জায়গাটার মেলার মাধ্যমে আমাদের মহিলারা যারা রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত, বিস্তারিত তথ্য দাদাও দিলেন, স্বপনদা, যে স্বনির্ভর গোষ্ঠী এবং তাদের কাজ এবং তাদের কলা এবং শুধু তৈরি করা নয়, সেটাকে বিক্রির একটা জায়গা, এই সবটাই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভেবেছেন এবং তিনি করে উঠছেন। বলেন, গতবার এই মেলায় 26 লক্ষ টাকার রোজগার করেছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। মেলায় ডোকরা, কাঠ, শোলা, বাঁশ সহ নানান হস্তশিল্পের স্টল ঘুরে দেখেন শশী পাঁজা, জেনে নেন সামগ্রী তৈরির খুঁটিনাটি, উৎসাহ যোগান শিল্পীদের। শশী পাঁজার কথায়, আমার দফতর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার দেওয়ার জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বরাদ দিচ্ছে। কাটোয়া 1 নম্বর ব্লকে একতা ও পথ চলা নামে দুটো গোষ্ঠীকে বরাদ দেওয়া হয়েছে। কোভিডের সময়কালে স্বনির্ভর গোষ্ঠীগুলির ভূমিকার কথা উল্লেখ করে সদস্যদের কুর্নিশ জানান মন্ত্রী। তিনি আরও বলেন, সেটা যেমন রয়েছে, তার সাথে সাথে আমরা কিন্তু আমাদের যে বাচ্চাগুলো খায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে, আমরা স্বনির্ভর গোষ্ঠী যাতে সেই খাবারটা তাদের দিতে পারে, মানে রান্নার খাবার নয়, একেবারে ডাল, সয়াবিন ইত্যাদি সমস্ত কিনে যাতে তাদের দিতে পারে। আমি তাকে নামগুলো নিয়ে এসেছিলাম, যে এই ফুড সাপ্লাই যেটা করে কাটোয়া 1 এবং 2-তে স্বনির্ভর গোষ্ঠী এই মুহূর্তে যারা অনুমোদিত হয়েছে, একজনের নাম পথ চলা মহিলা সংঘ, আমি জানি না সে এখানে আছে কিনা, এবং একতা সংঘ MMCS, এই দুজনকে আমরা একেবারেই আমাদের কেন্দ্রগুলোতে খাবার দেওয়ার জন্যও তাদেরকে আমরা নিযুক্ত করেছি। যার জন্যে দেখুন কতটা আজকে যে বাচ্চাগুলো খায়, সেই যে র মেটেরিয়ালস যেটাকে বলি, চাল যেমন আমরা দিয়ে দিই, কিন্তু ডাল, তেল, নুন, এই সমস্ত হলুদ কিংবা ডিম, সয়াবিন ইত্যাদি যা আছে, সেইগুলো কিন্তু আমরা এই স্বনির্ভর গোষ্ঠীকে বলেছি, তুমি করে দাও এই কাজটা, বাচ্চাদের এই সাপ্লাইটা করে দিও, বাচ্চাদের রান্না হবে। এবং যেটা তথাপি একজন হয়তো কারো হাতে আমরা দিতে পারতাম, কোনো একটা অন্য গ্রুপের হাতে, প্রাইভেট গ্রুপ, এটা না করে আমাদের মেয়েরা করুক, সেই উদ্যোগটা আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি। খুব সুন্দরভাবে আমাদের বিভিন্ন জেলাগুলোতে তারা কাজ করছেন, একবারই ট্রেনিংয়ের শেষ পর্যায়ে। বোধহয় পারলে সমস্ত জেলাতে আগামী দিনে শুধু ICDS এর যে কাজ, এই যে ফুড সাপ্লাই স্বনির্ভর গোষ্ঠী করুক, এটাই দিদি চান এবং সেই লক্ষ্যে আমরা কাজটা করছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন সরকারি স্তরের আলোচনায় স্বনির্ভর গোষ্ঠী, আশাকর্মী, ICDS কর্মীদের কথা বাড়ি বাড়ি উল্লেখ করেন। তিনি জেলায় জেলায় সবলা মেলার মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্যদের উৎপাদিত দ্রব্য বিপণনের ব্যবস্থা করেছেন। জেলাগুলির পর রাজ্য স্তরে সবলা মেলা হবে ফেব্রুয়ারিতে। কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা, অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমানে 2024 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। সারস্বত মিশন স্কুল, ঠিকানা বিদ্যাসাগর পল্লী, সার্কাস ময়দান, কাটোয়া। এই দিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা, মন্ত্রী স্বপন দেবনাথ, সাংসদ সুনীল মণ্ডল, মেলার কাণ্ডারি কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, পুরপ্রধান সমীর সাহা, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, কাটোয়ার মহকুমা শাসক অর্চনা P. ওয়াংখেড়ে সহ জেলার এক ঝাঁক বিধায়ক সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।